নমস্কার বন্ধুরা, 2026 সালের মহাযুদ্ধের দামামা বেজে গেছে। বাংলার মসনদ কার দখলে যাবে তা নির্ধারণে হুগলি জেলা সবসময় একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিঙ্গুর থেকে শ্রীরামপুর আর আরামবাগ থেকে চুঁচুড়া, এই 18টি বিধানসভা আসনের লড়াই এবার সেয়ানে সেয়ানে। আজ আমরা আলোচনা করব বিভিন্ন সমীক্ষা এবং বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে হুগলির 18টি বিধানসভা আসনের সম্ভাব্য ফলাফল নিয়ে। কোন দল করছে বাজি? তৃণমূল নাকি বিজেপি, নাকি বাম ও কংগ্রেসের জোট? কোন দল পাল্টে দিতে পারে সব হিসাব? চলুন দেখে নেব জনমত সমীক্ষা। তবে তার আগে হুগলি জেলার 2021-এর বিধানসভা ফলাফলটি একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। 2021 সাল অনুযায়ী এই বিধানসভা কেন্দ্র উত্তরপাড়া থেকে কিন্তু বিজয়ী ছিল টিএমসি, শ্রীরামপুর এআইটিসি, চাপদানি থেকেও এআইটিসি, সিঙ্গুর থেকেও এআইটিসি, এছাড়া চন্দননগর থেকে এআইটিসি, চুঁচুড়া থেকে এআইটিসি, বলাগড় থেকেও এআইটিসি, পান্ডুয়া সপ্তমগ্রাম এবং চণ্ডীতলা থেকেও এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। পরবর্তী বিধানসভা কেন্দ্রগুলি জঙ্গিপাড়া, সেখানেও এআইটিসি, হরিপাল, ধনেখালি, তারকেশ্বর, এই 3টি আসনেও এআইটিসি জয়লাভ করেছিল। এছাড়া পুরসুরা, আরামবাগ, গোঘাট এবং থানাকুলে বিজেপি জয়লাভ করেছিল। 2021-এর বিধানসভা ফলাফল অনুযায়ী এই হুগলিতে মোট 18টি আসনের মধ্যে টিএমসি 14টি, বিজেপি 4টি, বামপন্থীরা কোনো আসন পায়নি এবং অন্যান্যদের ঝুলিতেও ছিল 0টি আসন। এবার আমরা 2026 সালের জনমত জরিপ অনুযায়ী কোন বিধানসভা কেন্দ্রে কোন দল এগিয়ে রয়েছে সেটা দেখব। তার আগে আমরা দেখে নেব হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কোন কোন কেন্দ্রে। নাম্বার 1 কেন্দ্র আছে সপ্তমগ্রাম, নাম্বার 2-তে বলাগড়, নাম্বার 3-তে আরামবাগ, নাম্বার 4-তে চুঁচুড়া, নাম্বার 5-এ আছে হুগলি, 6 নম্বর অর্থাৎ 6-এ আছে গোঘাট এবং 7 নম্বরে তারকেশ্বর। এবার আমরা দেখে নেব যে কোন কেন্দ্রগুলিতে বিজেপি নিশ্চিত জিতছে এবং কোন কেন্দ্রগুলিতে জিততে পারে টিএমসি সেই সম্পর্কে, অর্থাৎ কেন্দ্র ধরে ধরে বিশ্লেষণ। মোট 18টি কেন্দ্রের মধ্যে হুগলি জেলার জনমত সমীক্ষা 2026 অনুযায়ী প্রথম কেন্দ্র হিসেবে পুরসুরাতে সম্ভাব্য জয়ী হতে পারে বিজেপি, এমনটাই জনমত সমীক্ষা 2026-এ উঠে আসছে। দ্বিতীয় কেন্দ্র হতে পারে আরামবাগে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এবং এই কেন্দ্রে কিন্তু সম্ভাব্য জয়ী হিসেবে বিজেপিকে দেখানো হচ্ছে। পরবর্তী কেন্দ্র গোঘাট, যেখানে সম্ভাব্য জয়ী এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত আমরা মোট 18টি আসন যে আছে তার মধ্যে 3টি আসনের সম্ভাব্য জনমত সমীক্ষা জানলাম, যার মাধ্যমে টিএমসি 1টি এবং বিজেপি 2টি আসন পেতে পারে। পরবর্তী কেন্দ্র জঙ্গিপাড়া, সম্ভাব্য জয়ী দল টিএমসি। পরবর্তী কেন্দ্র থানাকুলেও সম্ভাব্য জয়ী হতে চলেছে বিজেপি। পরবর্তী কেন্দ্র ধনেখালিতে সম্ভাব্য জয়ী হতে পারে টিএমসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। এখন পর্যন্ত 6টি আসনের সম্ভাব্য জনমত সমীক্ষা জানতে পেরেছি, যার মধ্যে টিএমসি 3টি, বিজেপি 3টি, অর্থাৎ এখন পর্যন্ত হুগলি জেলাতে সম্ভাব্য হাড্ডাহাড্ডি হতে পারে এমনটাই উঠে আসছে জরিপ সমীক্ষাতে। পরবর্তী কেন্দ্র তারকেশ্বর, সম্ভাব্য জয়ী এআইটিসি। পরবর্তী কেন্দ্র হরিপাল। বন্ধুরা, হরিপালেও সম্ভাব্য জয়ী হিসেবে এআইটিসি অর্থাৎ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস। অর্থাৎ
টিএমসিকেই দেখানো হচ্ছে। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম চুঁচুড়া। চুঁচুড়াতে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে এমনটা উঠে আসছে, কিন্তু শেষ হাসি হাসতে পারে বিজেপি। পরবর্তী বিধানসভা কেন্দ্রের নাম বলাগড়। বলাগড়ের সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হচ্ছে বিজেপিকে। যদিও 2021 বিধানসভা কেন্দ্র অনুযায়ী এই স্থানে কিন্তু বিজেপি জয়লাভ করেছিল। পরবর্তী বিধানসভা কেন্দ্রের দিকে যাওয়া যাক। পরবর্তী বিধানসভা কেন্দ্র উত্তরপাড়া, সম্ভাব্য জয়ী টিএমসি। এখন পর্যন্ত আমরা 11টি আসনের জনমত সমীক্ষা 2026 জানতে পারলাম, যার মাধ্যমে টিএমসি 6টি, বিজেপি 5টি আসন পাচ্ছে। কংগ্রেস, সিপিএম এবং অন্যান্যদের কোনো খাতা খুলতে পারছে না হুগলি জেলায়, অর্থাৎ তারা ভোট পার্সেন্টেজ পেলেও কোনো রকম খাতা খোলার সম্ভাবনা নেই, এমনটাই উঠে আসছে এই সমীক্ষার মাধ্যমে। পরবর্তী বিধানসভা কেন্দ্র শ্রীরামপুর। সম্ভাব্য জয়ী হিসেবে দেখানো হচ্ছে টিএমসিকে। এরপর নজর রাখবো পরবর্তী কেন্দ্র। পরবর্তী কেন্দ্র সপ্তম গ্রাম। সপ্তগ্রামে সম্ভাব্য জয়ী বিজেপি। পরবর্তী কেন্দ্র চাপদানি। চাপদানিতে সম্ভাব্য জয়ী টিএমসি। পরবর্তী কেন্দ্রের দিকে দেখা যাক। পরবর্তী কেন্দ্র চণ্ডীতলা। সম্ভাব্য জয়ী এআইটিসি অর্থাৎ টিএমসি। এখন পর্যন্ত 15টি আসনের 9টিতে এগিয়ে এআইটিসি অর্থাৎ টিএমসি এবং 6টিতে এগিয়ে বিজেপি রয়েছে। অন্যান্য এবং সিপিএম ও কংগ্রেস কোনো রকম খাতা খুলতে পারছে না। পরবর্তী কেন্দ্র হুগলি জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হচ্ছে পান্ডুয়া। সম্ভাব্য জয়ী টিএমসি, যেখানে টিএমসি ব্যাপক মার্জিনে জয়লাভ করতে পারে এমনটাই উঠে আসছে জনমত সমীক্ষাতে। পরবর্তী কেন্দ্র চন্দননগর। সম্ভাব্য জয়ী টিএমসি, অর্থাৎ এখানেও প্রায় ঝড়ের গতিতে এগিয়ে যাবে এবং শেষ হাসি হাসবে টিএমসি, এমনটাই উঠে আসছে জনমত সমীক্ষাতে। পরবর্তী কেন্দ্রের নাম পান্ডুয়া। পান্ডুয়াতে সম্ভাব্য জয়ী হতে চলেছে টিএমসি। পরবর্তী কেন্দ্র সিঙ্গুর। সিঙ্গুরে সম্ভাব্য জয়ী হচ্ছে টিএমসি। অর্থাৎ এখন পর্যন্ত আমরা শেষ করলাম জনমত সমীক্ষা হুগলি জেলার উপরে, যার মাধ্যমে 2026 হুগলি জেলার জনমত সমীক্ষা অনুযায়ী মোট 18টি আসনের মধ্যে এআইটিসি অর্থাৎ টিএমসি পেতে পারে 12টি, বিজেপি পেতে পারে 6টি, কংগ্রেস, সিপিএম এবং অন্যান্যদের খাতায় 0টি আসন থাকবে। এবং এই জেলা অনুযায়ী কিন্তু এই ধরনের গ্রাফিক্স দেখা যেতে পারে, যেখানে 12-6-0-0 হিসেবে দেখানো যেতে পারে। এবং জেলার নাম হিসেবে কিন্তু জনমত সমীক্ষায় এই ধরনের যে চিত্র ফুটে উঠতে পারে এমনটাই দেখানো হচ্ছে জনমত সমীক্ষাতে। তো বন্ধুরা, একটা কথা মাথায় রাখবেন যে এই চ্যানেলের সমীক্ষা এটি একটি সাধারণ সমীক্ষা মাত্র। গণতন্ত্রের শেষ কথা বলে জনগণ, এবং আপনার একটি ভোটই আসল সিদ্ধান্ত নেবে। আমরা এখানে কেবল বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করার চেষ্টা করেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে জানান। এবং পরবর্তী কোন জেলার উপর আমরা জনমত সমীক্ষা দেব সেটা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, এবং আপনি এই ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন সেটিও জানাবেন আমাদেরকে। ধন্যবাদ।